এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? তাবিজ কইরা ঠিক করলাম জামাই। জামাই তুই কথা শুনবি না? হ্যাঁ, আমার জ্বালাবি কান্দাবি। এমন বিখ্যাত কবিরাজের কাছে গেছি আমি, 20,000 টাকা লাগছে কবিরাজ রে দিতে হইছে। কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? এই কই তুমি, তাড়াতাড়ি আসো, আর আসার সময় গাড়ির চাবি নিয়ে এসো। এই শোনো না, একটা কথা বলবো? হ্যাঁ বলো। প্লিজ না করো না, আজকে গাড়ি আমি চালাই। কালকে রাতে যে তুমি আমার সাথে ঘুমাইতে পারো নাই, এটা তুমি বাবা মাকে বলতে চাইছিলা? লজ্জা করো না তোমার? লজ্জা করার কি আছে? দেখে শুনে ভদ্র শান্তশিষ্ট একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, এসে দেখি সে একটা কালসাপ। এটা তাদের জানতে হবে না? আমি কাল সাপ? তো কালসাপটা কি? ঠিক আছে, আমিও দেখিয়ে ছাড়বো তোমাকে। দেখানোর কিছু বাকি রেখেছো? যা দেখানোর কালকে রাতেই সব দেখিয়ে ফেলেছো। ওই তো শুধু ট্রেইলার ছিল, পিকচার আমি বাকি হ্যাঁ মেরি দোস্ত। অরুণ ভাই, ভাবিদের সাথে বদমাইশি করেন আর বোর কাছে আসলে ভদ্র হয়ে যান, কাহিনী কি? প্রতিটা মেয়েই জানে ভদ্র স্বামীরা বউকে ভয় পায়, আর আমি আমার বউর কাছে ভদ্র হয়েই থাকতে চাই। আজ তুই বাসায় আয়, বেলুন দিয়ে পিটাই তোর ভদ্রগিরি ছাড়াবো। এই শোনো না। কি বলো? আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি যদি দাও তোমাকে আমি 1 লক্ষ টাকা দেবো। 1 লক্ষ টাকা দেবো? হ্যাঁ। কি লাগবে বলো 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 বলো। 2 লাখ টাকা লাগবে, দাও না। এই কই তুমি, তাড়াতাড়ি এদিকে আসো, তোমার একটা জিনিস দেখাবো। এখন পারবো না, কুকিং শো দেখতেছি, পরে আসতেছি। কি হবে এত কুকিং শো দেখে? তোমার হাতের রান্না তো কুত্তাও খায় না। তুমিও তো প্রতিদিন ইংলিশ মুভি দেখো, আজ পর্যন্ত আমি কোনো কমপ্লেন করছি? হ্যালো, আজকে ড্রাইভারকে চাকরি থেকে বিদায় করে দেবো। আরে গরিবের উপর কেন জুলুম করবা? কি করছে সে? আজকে দুইবার অ্যাক্সিডেন্ট করছে, মরতে মরতে বেঁচে গেছি। আর একবার ওরে চান্স দাও, আমার বিশ্বাস ও এবার সফল হবেই। আজ তুই বাসায় আয়। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। ভাইজান, আপনার বাসার সামনে অ্যাম্বুলেন্স কেন? ভাবির কিছু হয়েছে নাকি? আপনার ভাবির কিছু হয় না, আপনার ভাবি বাপের বাড়ি যাবে, তো যাতে তাড়াতাড়ি বাপের বাড়ি যাইতে পারে তার জন্য আনছি। ওরে আমার সোনা, তুমি আমার নিয়ে এত ভাবো? ওই অ্যাম্বুলেন্সে তোরে আজকে আমি জায়গা মতো পাঠাবো। উফ রে বাবা রে, কি গরম পড়েছে। কি গো, কোথায় গেলে? এই না বাজা, জম্বের গরম পড়েছে আজকে। ফ্যানটা চালিয়ে দি। হ্যাঁ এ কি ব্যাপার? ফ্যানটা তো খারাপ ছিল, ঠিক হলো কি করে? আরে শেখর দা আসলে, শেখর দা ফ্যানটা ঠিক করে দিয়ে গেল। ও তো জম্বের ছেঁচড়া, ফ্রিতে ঠিক করে দিয়ে গেল। শেখর দা আসে আমারে বললো যে 10টা কিস দাও, না হলে খাসির মাংস রান্না করে খাওয়াও। তুমি খাসির মাংস রান্না করে খাওয়াইছো? আমার বুঝি খাইয়ে কাম নাই, আমি টাকা খরচা করে কিসের জন্য খাওয়াতে যাবো? এই শুনছো, তোমার চায়ে কয় চামচ চিনি দিব? বিয়ের এত বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই? আচ্ছা তাই নাকি? তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো? আচ্ছা তুমি এক কাজ করো, 2 চামচ চিনি দিয়ে দাও। আচ্ছা শুনছি গঙ্গায় ডুব দিলে নাকি শরীরের পাপ ধুয়ে যায়। এটা মনের বিশ্বাস, তাই তো তোমার মা আর আমি গঙ্গায় ডুব দিতে যাব। তুমি যাবা ঠিক আছে, তুমি আমার মায়ের নিয়ে যাবা কেন? তোরে পয়দা দিয়ে সে পাপ করছে, আর তোরে বিয়ে করে আমি পাপ করছি, সেই পাপ ধুইতে গঙ্গায় যাব। কি হয়েছে, কাঁদতেছো কেন? আমি কখনো ভাবিনি তোমাকে বিয়ে করে আমার জীবন চাকরানির মতো হয়ে যাবে। পাগল হয়ে গেছো? ঘরের সব কাজই তো আমি করি, রান্না আমি করি, ঝাড়ু আমি দেই, সবকিছু তো আমি করি, তাহলে তুমি চাকরানি কিভাবে হলা? চাকরের বউ চাকরানি হয় না তো কি হয়? এই শোনো, তুমি আমার ওই হারবাল খাওয়ার কথা বলে না, ওসে আমি এমনি দুকে দুকে মরে যাই। এমনি যদি মধ্যে যাও, কপালে ভোগ আছে। কি ভোগ আছে? তুমি যখন মরবা তখন আমি কাঁদেবো। হায় হায় হায়, শোনা গো আমার। কিছুদিন পরে আবার নতুন সংসার পা দেবো। হায় হায় হায়, সি সি সায়নার মা, তুমি এ কি বলতেছো? আমি যদি হারবাল খেয়ে মরে যাই, তাহলে তুমি তখন কি করবা? তুমি যদি হারবাল খাইয়ে মরিয়া যাও, মুই বেহুলা। তুমি মরলে তোমারে হেলইয়া ভাষা মু বেলা। ওরে সায়নার মা, তুমি
এই শিগগিরই আমাকে হসপিটালে নিয়ে চলো। কেন, কি হয়েছে? দেখো কতখানি মাথা ফেটে গেছে। হায় হায়, এ তো অনেকখানি ফেটে গেছে। আমার তো মনে হয় সেলাই করা লাগবে। এখন কি সেলাই করতে হসপিটালে যাবা? না, সুপার গ্লু লাগাইতে যাবো।